আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জাহিদ টি শার্ট চ্যানেলে। তো আজকে হচ্ছে আমরা $30 একটি লাইভ প্রজেক্ট দেখব ক্লায়েন্টের, এবং অবশ্যই ফাইবারে। তো এখানে আমাদের ক্লায়েন্ট যেটি বলছে, আচ্ছা এটা হচ্ছে আমরা বাংলা অনুবাদ করেছি, অর্থাৎ ক্লায়েন্টের যে নির্দেশনা আমরা যে একটু দেখার চেষ্টা করি। তো এখানে যেটি বলেছে আমাদেরকে যে এই টি শার্টটি ডিজাইন করার সময় অনুগ্রহ করে সৃজনশীল হন। তার মানে আমাদেরকে অবশ্যই সৃজনশীল হতে হবে, মানে সম্পূর্ণ নতুন ডিজাইন করতে হবে, ঠিক আছে? কোনো কপি বা কোনো আদার্স কোনো ইয়ে থেকে করা যাবে না। এবং বিভিন্ন ফন্ট আসলে ব্যবহারে সৃজনশীল হন, এটা বলেছে। এবং বিভিন্ন রঙের শার্ট যেতে সক্ষম হওয়ার জন্য আমরা ডিজাইনের প্রয়োজন। আচ্ছা, আরেকটি নির্দেশনা দিয়েছে, সেটি হচ্ছে যে মাথার খুলি বা হাড়, কফিন বা সমাধির পাথর বা সেই প্রকৃতির ব্যবহার করবেন না। এটি ইতিবাচক বার্তা। তার মানে আমাদের যে মেসেজটুকু ক্লায়েন্ট দিয়েছে এটা হচ্ছে অবশ্যই একটা ইতিবাচক বার্তা। তো এখানে আমাদের মাথার খুলি, দেন হচ্ছে হাড়, কফিন এগুলো ব্যবহার করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, তার মানে আমাদের এই ডিজাইনটি ইতিবাচক দিক, এটা মাথায় রেখে এই ডিজাইনটি করতে হবে। আর আমাদের হচ্ছে কোডটা হচ্ছে এটা, যে ডেট ডস নট এবং সেপারেট। তো এখানে বলছে মৃত্যু আলাদা হয় না, মৃত্যু একত্রিত হয় এবং জীবন আলাদা, ঠিক আছে? লাইফ সেপারেটস মানে জীবন আলাদা। তো যাই হোক, আমরা হচ্ছে ডিজাইনটা শুরু করি। তো আমরা হচ্ছে অবশ্যই মাথায় রেখে ইতিবাচক দিকটা মাথায় রেখে কিন্তু ডিজাইনটা করব। তো যাই হোক, এখানে আমরা মাত্র দুইটা ফন্টই ব্যবহার করব। দেখা যাচ্ছে খুব বেশি ফন্ট আসলে ব্যবহার করলে কিন্তু এটা তেমন ভালো হবে না। আশা করি ক্লায়েন্টের পছন্দ হবে। তো যাই হোক, আমরা শুরু করি। তো এখানে আমরা যেটা করতে পারি, এখানে আমরা একটা ফন্ট রেখেছি, সেটা হচ্ছে সিগনেট্রা ডেমো। এটা একটা ফন্ট, দা ফন্ট এটা পাওয়া যাবে। এবং এর সাথে হচ্ছে রোবোটু যে বোল্ড ফন্টটা, সেটা হচ্ছে আমরা ইউজ করব, ঠিক আছে? তো আমি হচ্ছে শুরুতেই আমার যে মাথায় আইডিয়াটা এসেছে সেভাবে আমি হচ্ছে শুরু করতেছি। তো আমি যেটা করব এখানে, আচ্ছা এগুলো একটু কাছে নিয়ে নেই সুবিধার্থে। আচ্ছা, আমি একটু বড় করে দিচ্ছি বোঝার সুবিধার্থে। তো আমরা সার্কেল নিতে পারি প্রথমে। তো সার্কেল নেই একটা, আচ্ছা সার্কেল নেই, এবং হচ্ছে এটা অবশ্যই স্টোকে দিয়ে দিব। অবশ্যই এটা হচ্ছে আমরা স্টোক ওয়েটটা বাড়িয়ে দিব। আপাতত হচ্ছে আমাদের এখানে 30 থাকুক। দেন হচ্ছে এটাকে আমরা যেটি করব, কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ দিব। দেন হচ্ছে এটা আমরা আরেকটু ছোট করব, ঠিক আছে? আচ্ছা, এবং একই সাথে আমরা যেটি করতে পারি, তো এটাকে হচ্ছে আবার একটা কপি করি, কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ, এবং হচ্ছে এটাকে আমরা একটু বড় করে দিব। বড় মানে হচ্ছে যেখানে হচ্ছে আমরা ফন্ট লিখবো আর কি। তো চাইলে এটা হচ্ছে আমরা একটু ছোট করতে পারি, কোনো সমস্যা নেই। আপাতত এতটুকু থাকুক বোঝার সুবিধার্থে। তো এখানে আমরা যেটি করতে পারি, মেবি এটা একটু আমরা একটু ছোট করতে পারি, খুব বেশি না। আচ্ছা, এটার অবশ্য ওইটা আমরা হচ্ছে আরেকটু বাড়িয়ে দিব, এটা মোটা করতে হবে। এবং অবশ্যই এটাও আসলে আরেকটু বাড়িয়ে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এগুলো আমরা পরেও বাড়াতে পারবো, আগে আমরা হচ্ছে ডিজাইনটা শুরু করি। তো এখানে আমরা যেটি করতে পারি, আহ, আমরা প্রথমে, আচ্ছা প্রথমে হচ্ছে আমরা এই ওয়ার্ডটা এখানে দিয়ে দিব, ঠিক আছে? তো এটা হচ্ছে আমরা একটু কপি করে নেই, কপি করলাম। দেন হচ্ছে আমরা এখানে যে এই টুলটা রয়েছে টাইপ টুল, ওটা দিয়ে ইউজ করব। দেন হচ্ছে আমরা এখানটা ইউজ করতে পারি। আচ্ছা, এখানেই দিই, আমরা এটা সরাতে পারবো, কোনো সমস্যা নেই। তো দেন হচ্ছে আমরা এখানে যে একটা লাটের মতো আছে, এটা হচ্ছে আমরা ঘুরিয়ে এই পাশে দিয়ে দিব, ঠিক আছে? এটার বরাবর দিয়ে দিব। অবশ্যই এটা হচ্ছে আমরা মাঝ বরাবর দিয়ে দিব। এবং এখানে যাওয়ার পর হচ্ছে এটা আমরা মাঝে নিতে যাচ্ছি, তার মানে হচ্ছে আমাদের টাইপ অন আ পাথ এখানে যে নিচেরটা যেতে হবে। এবং দেন হচ্ছে আমাদের এটা অবশ্যই প্রিভিউ দেখতে হবে। এবং এটা আমি চাচ্ছি সেন্টারে যাতে, ঠিক আছে? সেন্টারে যাক। এবং অবশ্যই এটা হচ্ছে আমরা ফন্টটা অবশ্যই বড় করে দিব, ঠিক আছে? তো আমি চাচ্ছি আরেকটু বড় করতে, এবং ফন্টের ইটা আমি আরেকটু নিচে দিকে দিয়ে দিচ্ছি। এবং এটা হচ্ছে আমরা আমরা আরেকটা কাজ করতে পারি, কন্ট্রোল আর দিয়ে রোলার নিয়ে আসতে পারি। দেন হচ্ছে আমরা এটা যদি একটু নিচের দিকে নিয়ে আসি, এবং এটাকে
আমরা একটু জুম করে কাজ করতে পারি, আমরা একটু জুম করে নেই বোঝার সুবিধার্থে। অবশ্যই জুম করে কাজ করবেন, যেহেতু এখানে অনেকগুলো বিষয় রয়েছে অ্যালাইনমেন্টের, এবং হচ্ছে সঠিকভাবে সব কিছু হলো কিনা এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। এবং অবশ্যই ফন্টের সাইজটা আমি আর একটু বাড়াতে চাচ্ছি, জানি ওটার সাথে ম্যাচ করে। ঠিক আছে, তো আশা করি মোটামুটি ঠিক আছে আমার মতে। এখন আমরা যেটি করতে পারি, এখন আমাদের ফন্ট আমরা এটা তো ইউজ করলাম, এখন দেন হচ্ছে এটা ইউজ করতে হবে। আচ্ছা, এটা ইউজ করার আগে আমি চাচ্ছি যে শেষের যে লাইনটা রয়েছে লাইফ, অর্থাৎ লাইফ সেপারেটস, তো এই ওয়ার্ডটা আমি হচ্ছে নিচে ইউজ করতে চাচ্ছি। ঠিক আছে, তো এর জন্য হচ্ছে আমরা ফন্ট রোবট ওই একই ফন্ট দিব, এবং হচ্ছে আমাদের যেটি করব, অর্থাৎ এখান থেকে আমরা এটা একটু কপি করে নিই, যেহেতু আমরা নিচের দিকে যাব। তো আমরা যেটি করতে পারি, আচ্ছা, কন্ট্রোল সি কন্ট্রোল এফ আমরা দিলাম। এখন হচ্ছে এটা হচ্ছে আমরা কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এবং আবার টাইপ টুল নিয়ে আসলাম। তো এখন যেটি করব, আমরা কন্ট্রোল এ দিব। ঠিক আছে, কন্ট্রোল এ দিয়ে ব্যাক স্পেস দিয়ে কেটে দেব। দেন হচ্ছে যেটা কপি করেছিলাম অর্থাৎ লাইফ সেপারেটস, ওটা হচ্ছে আমরা কন্ট্রোল বি দিব। ঠিক আছে, ওটা কিন্তু চলে আসছে। তো এটা এখন আমরা হচ্ছে ঘুরিয়ে দিব। ঠিক আছে, তো এটা হচ্ছে আমরা এখন ঘুরিয়ে দিব। তো আমাদের হচ্ছে একটা যে ফন্টটা আমরা পেয়েছি এটা হচ্ছে আমরা ঘুরিয়ে দিই। এবং আচ্ছা, আমাদের আই থিঙ্ক ঠিক আছে। তো এখানে আমাদেরকে যেটি করতে হবে, আমরা যে এটা নিয়েছি তো এটা অবশ্যই আমরা বড় করে দিব ফন্টটা। তো আমাদের হচ্ছে এই কাঠিটা এদিকে নিয়ে আসবে, অর্থাৎ এই দিকে নিয়ে আসতে হবে, খুব বেশি বড় করব না। এবং আমাদের যে কাঠিটা এটা রয়েছে, তো এটা হচ্ছে আমরা একটু ওইদিকে সরিয়ে দিব আর কি। ঠিক আছে, অর্থাৎ এটা এখন এই পাশে নিয়ে আসতে পারি। আমরা যদি দেখি সমান হয়েছে কিনা, আই থিঙ্ক ঠিক আছে। আচ্ছা, এটা আমরা মাঝে নিলাম, মাঝে নিয়ে হচ্ছে এখানে আমরা ফন্টের যে সাইজটা রয়েছে সেটা হচ্ছে বাড়াতে পারি আর কি। তো আচ্ছা, এটা হচ্ছে আমরা মেবি কত নিয়েছিলাম, 240। তো এটা হচ্ছে আমরা আচ্ছা 240ই নিলাম। ঠিক আছে, যাতে একই রকম দেখতে মনে হয়। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা যে ফন্টটা আমরা হচ্ছে স্কিপ যে ফন্টটা, এটা হচ্ছে সেপারেট। তো এই ফন্টটা হচ্ছে আমরা একটু আলাদা করব, এবং এটা হচ্ছে আমরা মাঝখানে বসাবো। ঠিক আছে, আচ্ছা, এটা মাঝখানে বসাতে গেলে আমাদের ওই উপরের ফন্ট এবং নিচের ফন্টটা কমাতে হবে। আচ্ছা, এটা সমস্যা নয়, আমরা হচ্ছে আপাতত থাকুক। আর আমাদের যে ফন্টটা রয়েছে ডেথ ইউনিটস, তো এই ফন্টটা হচ্ছে আমাদের ইউজ করতে হবে। তো এটা হচ্ছে আমরা, আচ্ছা, এটা আমরা আপাতত ডিলিট করি, এটা প্রয়োজন নেই। তো এটা হচ্ছে আমরা একই ফন্ট ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো একই ফন্ট আমরা ব্যবহার করব, অবশ্যই নিচে করব, মানে এখানটাই ব্যবহার করতে চাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, আমরা যেটি করব, আমরা ফন্টগুলা দেন হচ্ছে একটু ছোট করতে হবে। ঠিক আছে, আমি চাচ্ছি যে আচ্ছা, এটা প্রথমে একটু ছোট করি। তো এটা একটু ছোট করলাম, 30 পর্যন্ত থাকুক। আর উপরেরটা যদি আমরা ছোট করি, এটাও 30-এ আনি, দেখি কীরকম লাগছে। আচ্ছা, আমাদের আচ্ছা, আমরা আরও ছোট করতে পারি। ঠিক আছে, যেহেতু আমরা 20 পর্যন্ত আনতে পারি কিনা দেখা যাক। এবং এটা যদি আমরা আরেকটু ছোট করি, তবে এটা আমরা যেটি করতে পারি, আচ্ছা, এটা আমরা একটু ঘুরিয়ে দিতে পারি কিনা দেখা যাক। হ্যাঁ, আই থিঙ্ক ঘুরিয়ে দিলে একটু আমাদের জন্য বেটার হবে। হ্যাঁ, আই থিঙ্ক মাচ বেটার। আচ্ছা, আমার মনে হয় আই থিঙ্ক ঠিক আছে। দেখা যাক, আর একটু উপরের দিকে দিতে পারি না। আচ্ছা, আমরা যেটি করতে পারি, এই ফন্টটা আর একটু বাম দিকে ঘুরিয়ে দিতে পারি কিনা দেখা যাক। হ্যাঁ, আই থিঙ্ক ঠিক আছে। আচ্ছা, আমরা
আহ, এতটা যাচ্ছি না, হালকা একটু যাচ্ছে, যেন একটু ঘুরে যাক, খুব বেশি না। আচ্ছা, আই থিঙ্ক ঠিক আছে, ঠিক আছে, আমার মনে হয় যে ঠিক আছে। তো এবার হচ্ছে যেটি করতে পারি, আমাদের সব কিছু যেহেতু ঠিক আছে, এটা হচ্ছে আমরা অবশ্যই একটা কপি রাখতে পারি, ঠিক আছে, পরবর্তীতে প্রয়োজন হলে। তো আমরা যেটি করবো, একটা কপি রেখে দেই, পরবর্তী যদি প্রয়োজন হয় আমাদের। তো এখানে যেটি আমরা করতে পারি, আমরা হচ্ছে আউটলাইন করে দিতে পারি এখান থেকে, যে আমরা হচ্ছে এখান থেকে করতে পারি আর কি। আই থিঙ্ক আউটলাইন হয়ে গেছে। তো এখন যেটি আমরা করব, এখানে হচ্ছে আমরা কেটে দিব, এর জন্য হচ্ছে আমরা যেটি করব, এটা এবং হচ্ছে এটা আমরা একটু গ্রুপ করে নিই। এবং এটা হচ্ছে আমরা যেটি করব, এটা অফসেট পাথ আমরা হচ্ছে দিব, এর জন্য অবজেক্টে যাওয়ার পর পাথে যাব এবং হচ্ছে অফসেট পাথ এখানে যাব। দেন হচ্ছে আমরা প্রিভিউ দেখব, এটা আমরা রাউন্ড করতে পারি, এবং দেন হচ্ছে আমাদের প্রিভিউটা আর কি আমরা আরেকটু দিতে পারি কিনা, অর্থাৎ বোঝার সুবিধার্থে। আই থিঙ্ক ঠিক আছে, 15ই থাক। এবং এটা হচ্ছে আমরা ওকে দিলাম, দেন হচ্ছে কন্ট্রোল এক্স দিয়ে কেটে দিলাম। এবং আমরা যেটি করব, এখানটি যাওয়ার পর, আচ্ছা এটা আমাদের সিলেক্ট করতে হবে, এখানে যাওয়ার পর হচ্ছে মার্কস এবং ক্লিপটা উঠিয়ে দিব, দেন হচ্ছে সাদা এখানে ক্লিক করব, দেন হচ্ছে কন্ট্রোল এফ দিব, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের এখানে সিলেক্ট করতে হবে। আচ্ছা, আই থিঙ্ক ঠিক আছে আমাদের। তো আমাদের আরেকটু বাড়িয়ে নিলে ভালোই হতো। আমার মনে হয় ঠিক আছে, সমস্যা নেই। আমরা যেটি করতে পারি, আমরা হচ্ছে এখানে যে আমাদের ইরেজার টুলটা রয়েছে, এটা দিয়ে কেটে দিতে পারি, কাটতে পারি আর কি। এবং এই যে এখানে একটু রয়েছে। আচ্ছা, আই থিঙ্ক ঠিক আছে সব কিছু। আচ্ছা, তারপরে যেটি আমরা করতে পারি, উপরে যেহেতু একটু খালি জায়গা রয়েছে, এখানে আমরা স্টার চিহ্ন দিতে পারি, এটা দেখতে অনেকটা সুন্দর দেখা যাবে। এবং আমরা অবশ্যই একটা বড় স্টার নিব মোটামুটি। তো তার সাথে হচ্ছে আমরা একটা ছোট একটা স্টার নিব এখানটাই, ঠিক। এবং একের সাথে হচ্ছে যে আমরা এটা নিব। আচ্ছা, এটা আর এটা হচ্ছে আমরা ধরে এটা যেটি করতে পারি, আমরা হচ্ছে আচ্ছা আমাদের যে রয়েছে অ্যালাইন, অ্যালাইন টু সিলেক্ট আমাদের করতে হবে, দেন হচ্ছে আমরা এটা ক্লিক করি, আমাদের হয়ে গেল। এবং এটা যেটি করতে পারি, আমরা গ্রুপ করতে পারি, দেন হচ্ছে আমরা একটু ঘুরিয়ে দিতে পারি, ঠিক আছে, আমাদের সাথে এটা লেখার সাথে যেন একটু ম্যাচ করে আর কি। ঠিক আছে। আচ্ছা, আমরা এটা একটু বড় করতে পারি। সব কিছু ওকে। আচ্ছা, তারপরে আমরা যেটি করব, দেন হচ্ছে আমাদের এই যে লেখাটুকু আছে, এটার নিচে হচ্ছে আমরা একটা লাইন টেনে দিতে পারি, ঠিক আছে। তো সোজা একটা লাইন টেনে দিতে পারি, অবশ্যই শিফট ধরতে হবে, তা নাহলে কিন্তু লাইনটা আমাদের সোজা হবে না। তো এখানটায় দিয়ে আমরা হচ্ছে এইটা দিয়ে দিতে পারি, ঠিক আছে। আই থিঙ্ক এটা বেটার লাগতেছে, হ্যাঁ এটা ভালো লাগছে। তো এটা হচ্ছে আমরা আরেকটু বাড়িয়ে দিতে পারি, দেন হচ্ছে এটা আমরা এক্সটেন্ড করে দিতে পারি আর কি। তো এরপরে হচ্ছে আমাদের যেটি করব, আমরা হচ্ছে এক কালার দিতে পারি আর কি, ঠিক আছে, এক কালার দিতে পারি। এই জন্য কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, দেন হচ্ছে আমরা এটা সাদা হোয়াইট কালারই রাখতে পারি। এবং দেন হচ্ছে আমরা যেটি করব, যে এখানে একটা শিপ অর্থাৎ শেপ নিব, অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা কালা হবে। দেন হচ্ছে আমরা এই কালো কালারটা নিব। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা অ্যারেঞ্জ টু সেন্ড টু ব্যাক করে দেব, ঠিক আছে। আচ্ছা, আমরা অ্যালাইনমেন্ট করে নিতে পারি। আচ্ছা, অ্যালাইনটা আপডেট করতে হবে আমাদের।
দেন হচ্ছে আমাদের ওকে, আই থিঙ্ক ঠিক আছে সব কিছু। আশা করি ক্লায়েন্টের পছন্দ হবে। এবং ইতিমধ্যে যেহেতু আমরা করেছি, ক্লায়েন্ট কিন্তু ইতিবাচক বিষয় বলেছে। তো যা হোক, তো এই ছিল $30 একটি প্রজেক্ট, লাইভ প্রজেক্ট দেখালাম। তো এইভাবে কিন্তু সিম্পল ডিজাইন করেও দেখা যাচ্ছে আমরা কিন্তু মোটামুটি ক্লায়েন্ট কাজ করতে পারি। ঠিক আছে, তো এই ছিল আজকের মতো। যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সামনে কিন্তু অনেক ভালো কিছু আসবে। এবং যারা বিশেষ করে টি শার্ট ডিজাইনের সাথে জড়িত রয়েছেন, তারা কীভাবে হচ্ছে কাজ পাবেন এই বিষয় নিয়ে হচ্ছে আমরা কথা বলবো। এবং কিছু বিষয় রয়েছে সেগুলো অবশ্যই আপনাদের শেয়ার করব। যেহেতু আসলে গ্রাফিক ডিজাইনের সেক্টর কিন্তু অনেক বড়, ঠিক আছে। অর্থাৎ সিক্রেটসগুলো আসলে বললে কোনো সমস্যা হবে এরকম কিছু না, আসলে কাজের অভাব নাই। আপনি যদি ভালো দেখে একটা ক্লায়েন্ট পান, ছোটো মোটো একটা কোম্পানি দেখা যাচ্ছে, ওখানে এক কোম্পানির কাজ করেই মানে সারা বছর সারতে পারবেন না, মানে অনেক কাজ, মানে আনবিলিভেবল কাজ। মানে এই টি শার্ট ডিজাইন থেকে শুরু করে কোম্পানির A to Z গ্রাফিক ডিজাইন রিলেটেড কয়দিন পরে পরে চেঞ্জ করা লাগে তাদের, মানে আপনি প্রত্যেক মাসেই কাজ পাবেন, ঠিক আছে। এবং দেখা যাচ্ছে $100-200 এমনিতেই চলে আসে, ঠিক আছে। তো যা হোক, একটা ক্লায়েন্টের কথাই বলতেছি আর কি। তো এরকমভাবে দু একটা ক্লায়েন্ট যদি পার্সোনালভাবে পেয়ে যান, তো এটা কীভাবে পাবেন সেটাও বলবো তো অন্য একটা ভিডিওর মধ্যে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। তো ধন্যবাদ সবাইকে এই ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।